সকলকে ওয়েলকাম করছি এনএস টিভি বাংলা প্রেজেন্টস আত্মজীবনীতে। আমাদের এখনকার আয়োজনে রয়েছে বর্তমান সময়ের আলোচিত ইসলামিক ব্যক্তিত্ব ডক্টর জাকির নায়েকের সংক্ষিপ্ত বাংলা জীবনী। আর আমাদেরকে এই ভিডিওটি তৈরি করার জন্য রিকোয়েস্ট করেছিলেন তারেক মাহমুদ নামে একজন বন্ধু। সো আপনি যদি চান আপনার কোনো প্রিয় ব্যক্তিত্বের উপর আমাদের পরবর্তী ভিডিওটি তৈরি করা হোক, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ডক্টর জাকির নায়েকের সংক্ষিপ্ত বাংলা জীবনী। ডক্টর জাকির নায়েক একজন ইসলামিক চিন্তাবিদ, বক্তা ও লেখক। তার পুরো নাম জাকির আব্দুল করিম নায়েক। পেশাগত জীবনে তিনি একজন ডাক্তার। মহারাষ্ট্র থেকে শল্য চিকিৎসায় ডিগ্রি অর্জন করলেও 1991 সাল থেকে তিনি ইসলাম ধর্ম প্রচারে মনোনিবেশ করেছেন। বিংশ শতাব্দীর শেষ দশকে তিনি তুলনামূলক ধর্মতত্ত্বে পণ্ডিত এবং অপরিমেয় স্মৃতিশক্তিধর বক্তা হিসেবে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামক একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেটি পিস টিভি নেটওয়ার্ক পরিচালনা করে থাকে। তিনি বক্তৃতার মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন। বিভিন্ন ধর্মের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে ইসলামের অধিকতর গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করা তার অন্যতম কৌশল। মুসলিম বিশ্বে জনপ্রিয় হলেও ডক্টর জাকির নায়েক তার কোনো বক্তব্য ও মতের জন্য সমালোচিত হয়েছেন। তিনি বলেছেন, বিন লাদেন যদি যুক্তরাষ্ট্রের মতো সন্ত্রাসী রাষ্ট্রকে সন্ত্রাসের মাধ্যমে হুমকির সম্মুখীন করে, তাহলে তিনি বিন লাদেনের পক্ষে। ইসলামের শত্রু বা যুক্তরাষ্ট্রকে কোনো উপায়ে হুমকির সম্মুখীন করাকে সন্ত্রাস বলা হলে তিনি প্রত্যেক মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত বলে মন্তব্য করেন। আফগান বংশোদ্ভূত সন্ত্রাসী নাজিবুল্লাহ জাজি জাকির নায়েকের বক্তৃতা শুনে উদ্বুদ্ধ হয়েছেন বলে মন্তব্য করেছেন অনেকে। জাকির নায়েক আব্দুল করিম 18 অক্টোবর 1965 সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুলের ছাত্র ছিলেন। তারপর তিনি কৃষ্ণচাঁদ চেল্লারাম কলেজে ভর্তি হন। তিনি মেডিসিনের উপর টুপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড নায়র হসপিটালে ভর্তি হন। অতঃপর তিনি ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে ব্যাচেলর অফ মেডিসিন সার্জারি বা MBBS ডিগ্রি অর্জন করেন। তার স্ত্রী ফারাহাত নায়েক, তিনি IRF এর নারীদের শাখায় কাজ করেন। তিনি 1991 সালে ডাক্তারি পেশায় সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরও ধর্মশাস্ত্রের একজন অপ্রতিদ্বন্দ্বী পণ্ডিত হয়ে উঠেছেন। একই সময়ে তিনি IRF এর প্রতিষ্ঠা করেন। ডক্টর জাকির নায়েক বলেন, তিনি আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত। ডক্টর জাকির নায়েক ইসলামের এই প্রখ্যাত দায়ীর সাথে 1987 সালে সাক্ষাৎ করেন। ডক্টর জাকির নায়েককে অনেক সময় দিদাত প্লাস বলা হয়। এই উপাধি দিদাত নিজে তাকে দেন। ডক্টর জাকির বলেন, তার লক্ষ্য হচ্ছে শিক্ষিত মুসলমানরা যারা তাদের নিজ ধর্মকে ত্রুটিপূর্ণ সেকেলে মনে করেন, তাদের সামনে ইসলামের সঠিক আলোকে তুলে ধরা। তিনি মনে করেন প্রত্যেক মুসলিমের উচিত ইসলাম সম্বন্ধে ভুল ধারণাগুলো ভেঙে দেওয়া এবং পশ্চিমা মিডিয়ার ইসলামের উপর অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বলতে যুক্তরাষ্ট্রের সেপ্টেম্বর 11, 2001 আক্রমণ বা 9/11 সাজানো নাটককে তিনি বোঝান। তার কিছু নিবন্ধ ইসলামিক ভয়েস পত্রিকায় প্রকাশিত হয়। থমাস ব্লুম হ্যানসেন লিখেছেন যে ডক্টর জাকিরের কোরআন ও হাদিসের মনে রাখার ভঙ্গি একটি সাহিত্য। এই ভঙ্গি বিভিন্ন ভাষায় অনুদিত। তিনি আরও বলেন, তিনি ধর্ম প্রচারের কাজে নিয়োজিত। তার এই ভঙ্গি বহু মুসলিম ও অমুসলিমদের মাঝে অত্যন্ত জনপ্রিয়। তার অনেক লেকচার রেকর্ড করা হয় এবং DVD, মিডিয়া ও অনলাইনে প্রচারিত হয়। তার লেকচার সাধারণত ইংরেজিতে রেকর্ড করা হয়, তা মুম্বাইতে সপ্তাহান্তে প্রচার করা হয়। তার লেকচার পিস টিভিতেও প্রচার করা হয়। তিনি এই চ্যানেলের সহ-প্রযোজক। বিতর্ক ও সেমিনারে বক্তব্য দেওয়ার সময় বক্তব্যের প্রমাণে তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে অধ্যায় ও পৃষ্ঠা নম্বর দ্বারা রেফারেন্স দিয়ে থাকেন। তিনি ইসলাম ও আধুনিক বিজ্ঞান, ইসলাম ও খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ও জড়বাদ বিষয়ে লেকচার দেন। পিস টিভি বাংলা সংস্করণ বের করে এর নাম দেওয়া হয় পিস টিভি বাংলা। এখানে ডক্টর জাকির নায়েকের লেকচারের বাংলা প্রচার করা হয়। তাছাড়া বাংলাদেশি চ্যানেল ইসলামিক টিভিতেও তার লেকচার প্রচার করা হতো। জাকির নায়েক বিশ্বে অনেক লেকচার দিয়েছেন ও বিতর্ক করেছেন। তার অন্যতম বিখ্যাত বিতর্ক হয় শিকাগোতে উইলিয়াম ক্যাম্পবেলের সাথে। ডক্টর জাকির 2000 সালে এপ্রিলে বিজ্ঞানের আলোয় কোরআন ও বাইবেল বিষয়ে তার সাথে বিতর্ক করেন। ডক্টর জাকির বলেন, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলেও সেপ্টেম্বর 2001 থেকে জুলাই 2002 এর মধ্যে 34,000 আমেরিকান ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
তিনি বলেন, ইসলাম একটি কারণ ও যুক্তির ধর্ম এবং কোরআনে বিজ্ঞান বিষয়ক প্রায় 1000 আয়াত আছে। সেখানে তিনি পশ্চিমা কনভার্টারের সংখ্যা ব্যাখ্যা করেন। ডক্টর জাকিরের অন্যতম জনপ্রিয় থিম হল বিজ্ঞানের সূত্র দিয়ে কোরআনকে যাচাই করা। 21 জানুয়ারি 2006 সালে ডক্টর জাকির শ্রী শ্রী রবিশঙ্করের সাথে ইসলাম ও হিন্দু ধর্মে ঈশ্বর বিষয়ে বেঙ্গালোরে বিতর্ক করেন। 2008 সালে ইসলামী পণ্ডিত লখনৌ শাহর কাজী মুফতি আব্দুল ইরফান মিয়া ফিরিঙ্গি মাহালি ডক্টর জাকিরের বিরুদ্ধে ফতোয়া দেন যে তিনি ওসামা বিন লাদেনকে সমর্থন করেন এবং তার পদ্ধতি অ-ইসলামিক। ফেব্রুয়ারি 2011-তে তিনি ভিডিও লিঙ্কের মাধ্যমে অক্সফোর্ড ইউনিয়নকে পত্র লেখেন। নভেম্বর 2007 থেকে ডক্টর জাকির মুম্বাইতে একটি শান্তি সম্মেলন করেন। এখানে তিনি ছাড়াও আরও 20 জন ইসলামী পণ্ডিত বক্তৃতা করেন। তার অন্যতম লেকচার 2007 সালের শান্তি সম্মেলন। তিনি শিয়া ও সুন্নিদের বিরোধ বিষয়ে কথা বলেন। তখন তিনি খলিফা ইয়াজিদের নামের পর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আল্লাহ তাদের অনুগ্রহ করুন বলে উল্লেখ করেন বলে তখন তিনি বহু মুসলমান দ্বারা ঘৃণিত হন, বিশেষ করে শিয়াদের দ্বারা। তিনি আরও বলেন, কারবালার যুদ্ধ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। উক্ত মন্তব্যটিও যথেষ্ট সমালোচিত হয়েছিল। অস্ট্রেলিয়ায় ও ওয়েলসে ডক্টর জাকির নায়েক শুধু ইসলামই নারীকে সমতা দেয় এ বিষয়ে ডক্টর জাকির 2004 সালে ইসলামিক ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস নেটওয়ার্ক অফ অস্ট্রেলিয়া এর আমন্ত্রণে মেলবোর্ন ইউনিভার্সিটিতে বিতর্ক করেন। তিনি আরও বলেন যে পশ্চিমা জামা কাপড় মেয়েদের ধর্ষণের অন্যতম কারণ এটা মেয়েদেরকে আকর্ষণীয় করে তোলে পরপুরুষের কাছে। নিউ এজের সুশী দাস মন্তব্য করেন, নায়েক ইসলামের উপদেশের ও আত্মিক শ্রেষ্ঠত্বের উচ্চ প্রশংসা করেন এবং পশ্চিমা বিশ্বে সাধারণভাবে যে বিশ্বাস দেখা যায় তাকে ব্যঙ্গ করেন। যুক্তরাজ্য ও কানাডায় নিষেধাজ্ঞা। ডক্টর নায়েককে 2010 এর জুন মাসে যুক্তরাজ্যে ও কানাডায় নিষিদ্ধ ঘোষণা করা হয়। ডক্টর জাকির নায়েক বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের লজ্জা নামক বইকে কেন্দ্র করে ভারতের মুম্বাইয়ে স্থানীয় সাংবাদিকদের দ্বারা আয়োজিত একটি আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি বইটি থেকে ইসলাম কেন্দ্রিক বিভিন্ন উদ্ধৃতিকে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি হিসেবে তুলে ধরেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে তিনি তসলিমা নাসরিনের উদ্দেশ্যে তার সাথে সরাসরি বিতর্কে অংশগ্রহণের আমন্ত্রণ ব্যক্ত করেন। ডক্টর জাকির নায়েক এ পর্যন্ত যেসব পুরস্কারে ভূষিত হয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামিক পার্সোনালিটি অফ 2013, ডিস্টিংগুইশড ইন্টারন্যাশনাল পার্সোনালিটি অ্যাওয়ার্ড 2013, শারজা অ্যাওয়ার্ড ফর ভলেন্টারি ওয়ার্ক 2013, অনারারি ডক্টরেট ডক্টর অফ হিউম্যান লেটার্স 2014, বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার 2015। ডক্টর জাকির নায়েকের উল্লেখযোগ্য বইসমূহ। ডক্টর জাকির নায়েক বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে বক্তৃতা রেখেছেন। তার বক্তৃতায় বিভিন্ন সম্প্রদায়ের আমন্ত্রিত ও অনামন্ত্রিত শ্রোতাগণ অংশগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য বক্তৃতা পরবর্তীতে মূল ইংরেজি সহ একাধিক ভাষায় বই হিসেবে প্রকাশিত হয়েছে। তার মধ্যে অন্যতম হল ইসলাম বিষয়ে অমুসলিমদের কিছু সাধারণ প্রশ্নের জবাব, কোরআন ও আধুনিক বিজ্ঞান, কোরআন কি ঈশ্বরের বাণী, আমিষ খাদ্য কি মানুষের পক্ষে ক্ষতিকর, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, প্রধান ধর্মে ঈশ্বরের অস্তিত্ব, বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল, হিন্দু ও ইসলাম ধর্মের অন্তর্নিহিত সাদৃশ্য, সন্ত্রাসবাদ ও জিহাদ, ইসলামের কেন্দ্রবিন্দু। এছাড়াও আরও কতগুলো উল্লেখযোগ্য বই তিনি প্রকাশ করেন। ডক্টর জাকির নায়েকের বর্তমান অবস্থান। গত বছর 2016 সালে ঢাকার গুলশানে জঙ্গি আক্রমণের পর ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গিবাদ উস্কানির অভিযোগ আনয়ন করা হয় এবং বাংলাদেশে তার পিস টিভির কার্যক্রম অর্থাৎ সম্প্রচার সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও ভারতে ডক্টর জাকির নায়েকের ইসলামিক পিস টিভির সব ধরনের কার্যক্রম সম্প্রচার এবং তার সংগঠন IRF-কে সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া হয় এবং ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানির অভিযোগ এনে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ডক্টর জাকির নায়েকের বর্তমান অবস্থা সম্পর্কে ধোঁয়াশা থাকলেও অনুমান করা হয় বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন। এখনকার মতো এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একটি কথা মনে রাখবেন, আপনার একটি সাবস্ক্রিপশন, আপনার একটি লাইক কমেন্ট এবং শেয়ারিং আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরো সুন্দরভাবে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করে। So never forget to like, comment and share our videos and also never forget to subscribe to our channel if you don't want to miss our next videos.